শ্রীকৃষ্ণের দ্বারকা রাজ্যের রহস্য। কৃষ্ণ মথুরা ছেড়ে গিয়েছিলেন কারণ তিনি জানতেন যেখানে অহংকার বাড়ে সেখানে শান্তি থাকে না। তিনি সমুদ্রের তীরে দ্বারকা নগরী গড়ে তুলেছিলেন, যা আজও সমুদ্রের নিচে ডুবে আছে। বিজ্ঞানীরা আজও মনে করেন সমুদ্রের তলায় দ্বারকার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কৃষ্ণের নিজের কথায়, যা মানুষ অহংকার দিয়ে গড়ে তার সময় সমুদ্র একদিন গিলে ফেলে। রুক্মিণী ও সত্যভামার ভালোবাসা। কৃষ্ণের দুই প্রধান পত্নী ছিলেন, রুক্মিণী ও সত্যভামা। রুক্মিণী ছিলেন ভক্তিতে ভরা নীরব ভালোবাসার প্রতীক। সত্যভামা ছিলেন আত্মবিশ্বাস ও অহংকারের মিশ্র রূপ। শ্রীকৃষ্ণ দুজনকেই সমান ভালোবাসতেন। একজন তাকে শান্তি দিয়েছেন, অন্যজন তাকে শক্তি। এভাবেই তিনি দেখিয়েছিলেন জীবনে প্রেম ও শক্তি দুটোই প্রয়োজন। শ্রীকৃষ্ণের সন্তান প্রদ্যুম্ন, সংবল ও অনেক বীর যাদব বংশধর ছিলেন, কিন্তু কৃষ্ণের বংশ পরবর্তীতে নিজেদের অহংকার ও অভিশাপের কারণে ধ্বংস হয়ে যায়। একবার ঋষি দুর্বাসার অভিশাপে যাদবদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং তারা একে অপরকেই হত্যা করে। এই ঘটনার পর কৃষ্ণ বলেছিলেন, যে জাতি নিজের অহংকারে ভরে ওঠে তার পতন অনিবার্য। কৃষ্ণের শেষ মুহূর্ত। যুদ্ধ শেষে কৃষ্ণ বনে গিয়ে নির্জনে বাস করেছিলেন। একদিন এক শিকারী জরা দূর থেকে কৃষ্ণের পা দেখে হরিণ ভেবে তীর ছোড়ে। তীরটি কৃষ্ণের পায়ে লাগে। কৃষ্ণ তখন শুধু হাসলেন এবং বললেন, যেমন আমি অন্যের দেহে তীর মেরেছিলাম রাম রূপে, আজ তেমনি আমার শরীরে এলো। কর্মের চক্র কখনো থামে না। তারপর কৃষ্ণ শিকারীকে ক্ষমা করেন এবং বলেন, তুমি আমার মুক্তির কারণ, ভয় পেও না। কৃষ্ণের শেষ বাণী। মৃত্যুর আগে কৃষ্ণ বলেছিলেন তার শিষ্য ও বন্ধুদের, যখন ধর্ম হারিয়ে যাবে আমি আবার ফিরে আসব। এই কথাই আজও যুগে যুগে মানুষকে বিশ্বাস দেয় যে যখন অন্ধকার নামবে তখন আলো নিজে ফিরে আসবে। কৃষ্ণের অদৃশ্য হওয়া। কৃষ্ণের দেহ কখনো দাহ করা হয়নি। বলা হয় তার শরীর আস্তে আস্তে আলোক রূপে মিলিয়ে যায়। পৃথিবী তার দেহকে হারায় কিন্তু আত্মাকে পায়। তার গায়েব হওয়ার ঘটনাকে বলা হয় মহাপ্রয়াণ, ঈশ্বরের পৃথিবী থেকে নিজে সরে যাওয়া। দ্বারকার ডুবে যাওয়ার রহস্য। কৃষ্ণের প্রয়াণের পর দ্বারকা নগরী ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যায়। মানুষ তখন বুঝেছিল যে জিনিসে অহংকার মেশে সেটি কখনো চিরস্থায়ী নয়। আজও সমুদ্রের তলায় দ্বারকার নিদর্শন খুঁজে পাওয়া যায়। এজন্য কৃষ্ণের অমর উপস্থিতি। শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী। কৃষ্ণ মৃত্যুর আগে বলেছিলেন, যখন মানুষ ধর্মের নাম নিয়ে অন্যকে হত্যা করবে তখন পৃথিবী আবার ডাকবে আমাকে। অনেকে বিশ্বাস করে কলিযুগে সেই পুনর্জন্মই হবে কল্কি অবতার রূপে। শ্রীকৃষ্ণের নিত্যলীলার ইঙ্গিত। কৃষ্ণ বলেছিলেন, আমার লীলা থেমে যায় না, আমি শুধু রূপ বদলাই। এ কারণেই বৃন্দাবনের গোপীরা আজও বিশ্বাস করেন রাত্রির নিস্তব্ধতায় কৃষ্ণের বাঁশি বাজে। যে শোনে সে আর আগের মানুষ থাকে না। শ্রীকৃষ্ণের শিক্ষা যা যুগ যুগ টিকে আছে। 1. প্রেম অধিকার নয়, মুক্তি। 2. দায়িত্বই সর্বশ্রেষ্ঠ উপাসনা। 3. অহংকার ধ্বংস ডেকে আনে। 4. সত্য কখনো মরে না, সময়ের পর্দার আড়ালে থাকে। 5. যখন কেউ তোমাকে বোঝে না তখন ঈশ্বর তোমার পাশে থাকেন। শ্রীকৃষ্ণের জীবনের সার কথা। আমি তোমার ভেতরে আছি, বাইরে নয়। যখন তুমি ভালোবাসতে শেখো তখনই আমাকে খুঁজে পাও।